এবার জমে উঠেছে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। কারণ এই উপজেলায় আছে 2 হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী। তাই ভোটারদের ধারণা লড়াই হবে হাড্ডাহাড্ডি। দুই প্রার্থীরই ভোট পেতে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে। পাশাপাশি মাঠে দৌড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান সহ সব প্রার্থীরা। এবার দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগে তৃণমূলের নেতাকর্মীরা যে যার মতো পক্ষ নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আগামী 21শে মে হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে সদরে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 প্রার্থী লড়ছেন। জয়ের লক্ষ্যে সব প্রার্থী ভোটারদের কাছে টানতে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন। এবার প্রার্থীরা জয়ী হলে জনগণের কাছে জবাবদিহিতার অঙ্গীকারও করছেন। আমি জনগণের সেবা করার জন্য প্রস্তুত আছি। যে কোনো কাজে গরিব অসহায় মানুষের যে কোনো কাজে আমি সহযোগিতা করব। আমি একজন শিক্ষক, যেহেতু আমি একজন শিক্ষক, আমার টার্গেট থাকবে ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি স্কুল একটা করে মডেল স্কুল আমি বিনির্মাণ করব, যেন গ্রাম থেকে মানুষ আর শহরে না আসে, গ্রামে থেকেই তাদের সকল সুযোগ সুবিধা স্কুলগুলো যেন দিতে পারে। অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর সুযোগ দেবেন, অসহায় মেয়েদের যেন আমি পাশে দাঁড়াতে পারি, তারা যেন নির্যাতিত না হয়, তারা যেন বাল্যবিবাহ ফাঁদে যেন পা না দিতে পারে, এগুলা যেন আমি প্রতিবাদ করতে পারি সকলকে নিয়ে। প্রতিবারে বিভিন্ন আশ্বাস দিয়ে জয়ী হন প্রার্থীরা। এরপর আর পরবর্তী 5 বছরই দেখা মেলে না তাদের। তাই এবার দেখে শুনে ভোট দিতে চান ভোটাররা। যে শিক্ষিত সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং যুব সমাজকে যেগুলো বেকার ছেলেদের এবং তাদের ভালো কিছু কর্মসংস্থান তৈরি করে দিতে পারবে, যাতে আমি চাই আমার ভোটটা কাজে লাগে। এমন একজন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যে প্রার্থীটা মেয়েদের নিরাপত্তা অধিকার সবকিছু যেন সঠিকভাবে বাস্তবায়ন করে। আমরা সদর উপজেলার ভোট একজন যোগ্য ব্যক্তিকেই প্রদান করব। যেই প্রার্থীকে মানুষের ডাকলে পাবে, কাছে আসবে, সেই প্রার্থীকে আমরা চাই। খেটে খাওয়া শ্রমিকদের কল্যাণ তহবিলের জন্য এগিয়ে আসবে, আমরা তাদেরকে আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন এই কর্মকর্তা। এই নির্বাচনটা যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় তার কারণে আমরা সমস্ত আয়োজন সম্পন্ন করেছি এবং আমার জানা মতে প্রার্থীরাও আচরণবিধি মেনেই নির্বাচন পরিচালনা করছেন। আশা করছি আগামী 21 তারিখ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জয়পুরহাটে ভোটের মাঠ গরম থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।